আওয়ামী লীগ আসলেই একটা অসাধারণ দল। মানে যদি আমি চিন্তা করি, আনবায়াসড হয়ে চিন্তা করি, তাহলে কিন্তু আসলে তারা অসাধারণ দল। তারা না অনেক নতুন নতুন রেকর্ড করতে পারে। তারা ধরেন টাকা পাচারের রেকর্ড করতে পারে, তারা খুনের রেকর্ড করতে পারে, তারা গুমের রেকর্ড করতে পারে। তো যেখানেই আপনি দেখবেন যে আওয়ামী লীগের উপর হাত দিবেন, দেখবেন যে ওখানে নতুন নতুন বিশ্ব রেকর্ড। তো নতুন একটা রেকর্ডও করলো একজন আওয়ামী লীগের ভাই, যার নাম হচ্ছে তানভীর, মানে জনৈক তানভীর। তিনি আমেরিকা থেকে শেখ হাসিনার সাথে মানে তার একটা কথোপকথন, একটা ক্লিপ এখন টক অফ দ্য টাউন। তো এই ক্লিপটা আমিও শুনলাম। তো ওনার রেকর্ডটা হচ্ছে এই যে উনি 10 মিনিট 21 সেকেন্ডের এই ক্লিপটাতে শেখ হাসিনাকে উনি আপা বলছেন 166 বার। 166 বার 10 মিনিট 21 সেকেন্ডের এই ক্লিপটাতে উনি শেখ হাসিনাকে আপা বলছেন। আপা 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 আপা, মানে কানতে কানতে আপা, হাসতে হাসতে আপা, মানে সেন্টেন্সের শুরুতে আপা, শেষে আপা, মাঝখানে আপা, মানে খালি আপাই আপা। জি আপা, হ্যাঁ আপা, না আপা, যাবো আপা, করবো আপা। মানে এটা একটা অসাধারণ ব্যাপার। এই যে ডেডিকেশন, এই যে আপা বলা, সেটা শুনে তো আমি আপ্লুত। তো এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি বসে বসে আপা আপা গুনছি। আসলে এটা হচ্ছে যে কাজ না থাকলে যা হয়, কাজ ছিল না, বসেছিলাম, তো ভাবলাম যে একটা কাজ পাইছি। অনেক আপাটা অনেক কানে বাজতেছিল। তো এর মধ্যে আমার সমস্যা ছিল যে কোনো পেপার পাচ্ছিলাম না, কলম একটা ছিল, তাই একটা টিস্যু থেকে এই পেপারটা ছিঁড়ে আমি আমি যেটা করলাম যে আমি হচ্ছে গিয়ে মার্ক করা শুরু করলাম যে কতগুলো আপা বলে। তো শেষ পর্যন্ত আমি যেটা পাইছি সেটা হচ্ছে 166 বার। একটু কম বেশি হইতে পারে, ভাইজান মাঝে মাঝে অনেক দ্রুত কথা বলতেছিল, তো তখন হয়তো কিছু মিস যাইতে পারে, বা দুই একটা শব্দকে আমি হয়তো এদিকে ধরে নিতে পারি। তো এইটা আসলে আমি বলবো যে এটা অসাধারণ। এবং ভাইয়ার যে তানভীর ভাই আর কি, তার যে ডেডিকেশন আপার প্রতি, এবং কথা বলতে বলতে তার যে গলা ধরে আসতেছিল, তার যে কান্না পাচ্ছিল এবং কাইন্দে ফেলতেছিল, এটা আসলে এটা এটা মানে শোনার মতো একটা জিনিস আর কি। যদিও আমার মনে হয় যে পুরো ব্যাপারটাই বানানো ছিল। শেখ হাসিনা এই মহিলা মানে কতটা নিচে নামলে তার একটা বলা যায় যে তার একটা মাঠ পর্যায়ে খুব সাধারণ একটা কর্মী, যেহেতু আমরা এই তানভীরের নাম আগে শুনি নাই বা জানি না সে কে, খুব বেশি ইম্পর্টেন্ট কোনো আওয়ামী লীগার হবে বলে মনে হয় না। তো তার সাথে এই 10-12 মিনিট সে ফোনে কথা বলল, এবং এই ফোনে কথাটা ছাইড়েও দিল বাজারে। এটা আমার মনে হয় তানভীর শেখ হাসিনা মিলেই ছাড়ছে। কিন্তু এই যে একটা মানে মাঠ পর্যায়ে একটা নেতার সাথে সে যে অভিনয়টা করলো, মানে তার অবস্থা এখন কি পরিমাণ খারাপ সেটা আমরা চিন্তা করতে পারি। তো কেন আমার কাছে মনে হইতেছে যে এটা মানে এই বানানো ক্লিপ, মনে হয় যৌক্তিক কারণ আছে। এবং বলে রাখি, এটা খেলে আমার কাছে মনে হচ্ছে তাই না, অনেকেই তাই বলতেছে। যৌক্তিক কারণটা এক নম্বর যেটা আমার কাছে খটকা লাগতেছে সেটা হচ্ছে শেখ হাসিনা ইন্ডিয়াতে, এই লোক আমেরিকাতে। শেখ হাসিনা যদি বাংলাদেশে থাকতো বা এই লোক যদি বাংলাদেশে থাকতো, তাহলে কল রেকর্ড হয়তো বা ডিজিএফআই বা কেউ হয়তো বা র্যাপ ট্যাপ কেউ হয়তো কল রেকর্ড ধরে ফেলছে, সেটা হয়তো করতে পারতো। কারণ বাংলাদেশের গভর্নমেন্টের কাছে, মানে শেখ হাসিনা গভর্নমেন্টই আনছিল এটা। আমি ধরে নিচ্ছি যে এখনকার এই গভর্নমেন্টের কাছে এই যে হচ্ছে কল রেকর্ড, মানে কল রেকর্ড করার যে টেকনোলজি, পেগাসাস না কি জানি বলে, সেটা মনে হয় আছে। তো সেটা আমি মানতাম যে ঠিক আছে। কিন্তু একজন আমেরিকা থেকে ইন্ডিয়াতে কথা বলতেছে, সেই কল রেকর্ডও এভাবে করে ধরে ফেলছে তারা, সেই কলও রেকর্ড করে ফেলছে। তো এইটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না, যেটা সত্যি কথা আর কি। এখন এইটা তাহলে যদি এরকম হয়, তাহলে তো শাহরুখ খান, অমিতাভ, তারপর মোদি, যে কারোর কল রেকর্ডই, যে কারোর কলই আমরা রেকর্ড করতে পারবো, তাই না? তো এটা আমার কাছে ওভাবে বিশ্বাসযোগ্য মনে হয় না। এটা 1 নম্বর পয়েন্ট। এছাড়া 2 নম্বর হচ্ছে সে যে কথা বলতেছে শেখ হাসিনা, দেখেন এর মধ্যে সে আত্মপক্ষ সমালোচনা, মানে আত্মপক্ষ সমর্থন করছে। এর মধ্যে সে তার দলের লোকদেরকে এখন কি কি করতে হবে সেই ইনস্ট্রাকশন দিয়ে দিছে। এর মধ্যে সে সাহসও দিছে যে আমি বাংলাদেশের কাছে আছি, বা হয়তো সামনে হয়তো ট্রাম্প চলে আসবে। তো দলের লোকদের যে সাহস দেয়া, মানে টেকনিক্যালি খুব বুদ্ধির সাথে সেই সবগুলো কাজই সে করছে এই দুইজন মিলায়। তো সেই জন্য আমার মনে হয় এটা পুরোপুরি বানানো ছিল।
আর একটা ব্যাপার হইতেছে কতটা স্টুপিড এরা, এই যে বললো যে বাংলাদেশের সীমান্তের কাছে আছে, যে এখন ঢুকে পড়তে পারে। আরে বাবা, এই যুগে কি সীমান্তের কাছে থাকা লাগে? সে যে দিল্লি তো থাকে, দিল্লি থেকে ঢাকার ফ্লাইট টাইম কতক্ষণের? 2 ঘন্টা 15 মিনিটের। আচ্ছা, সে যদি হেলিকপ্টার দিয়ে আসে, নর্মাল প্লেন দিয়ে যদি না আসে, আমি জানি না যে হেলিকপ্টার দিয়ে আসলে কতক্ষণ সময় লাগবে, বাট আমার ধারণা 3.5-4 ঘন্টার মতো লাগবে। তো ওইটা তো খুব বেশি দূর না। আর প্লেন দিয়ে আসলে তো 2 ঘন্টা 25 মিনিট 15 মিনিট এরকম। তো এইটা মানে সে কি সীমান্তের কাছে থাকতে হবে কেন? সীমান্তের কাছে থাকলে মানে বেনাপোল দিয়ে কি সে হাইটে ঢুকবে, নাকি সে ট্রাকে ঢুকবে? যে ট্রাকে করে পেঁয়াজ আসে সেই ট্রাকে ঢুকবে? আমি বুঝলাম না, মানে কোনো মেক সেন্স করে না। এছাড়াও আরো কি 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 সব বলতেছিল মহিলা, হোয়াট এভার, যাই হোক। কিন্তু সব মিলায় আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হচ্ছে দুইজনের বানানো। আবার ধরেন এই যে যে নিউজ পোর্টালগুলো এগুলো ছাড়ছে, যেমন কালবেলা টালবেলা কে কে জানি এগুলো ছাড়ছে, তো যে ভিডিওগুলোতে তারা এগুলো ছাড়ছে সেখানে কিছু বলাও নাই যে তারা কেমনে করে এই ক্লিপটা পাইলো। এখন কাউকে না কাউকে কোনো একটা সোর্সে তো ক্লিপটা পাইতে হবে, বুঝছেন? তো তারা কিভাবে করে কোন সোর্সে ক্লিপটা পাইলো? কারণ যেই দুজন কথা বলতেছে তাদের মধ্যে কেউই তো বাংলাদেশে না। তো এটা একটা বড় প্রশ্ন। তো আমার ধারণা যে শেখ হাসিনা তার এই লোক, তারা যুক্তি করে, হয়তো বুদ্ধি জয়ের মাথা থেকে আসতে পারে, কে জানে, না ওটা তার গর্ধ, যাই হোক। তো এই আর কি। তো দুইজন যুক্তি করে এরকম কথাবার্তা বলে তারা এই ক্লিপটাকে রেকর্ড করে তারা বাংলাদেশে ছাড়িয়ে দিছে। কাউকে একজনকে কোনো হয়তো বা নিউজ চ্যানেল বা কাউকে এটা ইমেলে পাঠিয়ে দিছে। আর শেখ হাসিনার গলার ফয়েজ তো আমরা সবাই চিনি, না চিনে কোনো উপায় নাই। তো সেজন্য ওই চ্যানেল সাথে সাথে পিক করছে যে না এটা তো শেখ হাসিনারই। তো তারপরে তারা হয়তো বা সেটাকে প্রচার করে দিছে, এবং তারপর চেইন রিয়াকশন যেটা হয় আর কি, তারপর সব চ্যানেল, সব নিউজ পোর্টাল তো সবাই প্রচার করা শুরু করছে। তো তাদের প্ল্যান সাকসেসফুল সর্ট অফ, যে মানুষ এটা শুনতেছে, কিন্তু আবার এক হিসাবে চরমভাবে আনসাকসেসফুল। কারণ আমরা বাংলাদেশিরা এখন আর বোকা না, আমরা এখন বুঝি যে কোনটা নাটক এবং কোনটা নাটক না। আগের মতো যেরকম ইস্যু তৈরি করে রাখতো 3 দিন পর পর এক একটা করে নতুন ইস্যুর মূলা ঝুলায় রাখতো আমাদের সামনে, তো সেই দিন চলে গেছে। আমরা আর এখন বোকা নাই, আমরা এখন চালাক হয়ে গেছি। তাই শেখ হাসিনার এই যে চালটা দিল সেটাও ফ্লপ করছে বলে আমার বিশ্বাস। এটা নিয়ে সবাই ফান করতেছে, স্পেশালি আপা বলাটা, যদি এটা বানায় থাকে এই লোকটা একটু বেশি আপা বলে ফেলছে, কনসেন্ট্রেশন এখন আপাতে চলে গেছে। যাই হোক, মূল মেসেজের থেকে কনসেন্ট্রেশন আপাতে চলে গেছে। তো সামনে যদি আপনারা এরকম করেন, আমি কেউ যদি এরকম ভিডিও শুনে কাজ এরকম প্ল্যান থাকে, তাহলে মূল যে কন্টেন্ট, মানে যে কন্টেন্ট যেটা আপনি, যে মেসেজটা আপনি দিতে চান সেটার দিকে ফোকাস করেন। হাবি যাবে আপা টাপা কান্নাকাটি এগুলো দিয়েন না, কারণ মানুষ কিন্তু সেগুলো নিয়ে ট্রল করা শুরু করে। আর যখন এগুলো নিয়ে ট্রল করা শুরু করে তখন মূল জিনিসটা আর ফোকাসে থাকে না, যেটা আপনারা বলতে যাচ্ছেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।